বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বিজুরি রেড। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে হচ্ছে 6:31। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ হচ্ছে আজকে কিছুতেই ঘুম ধুচ্ছিল না, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর কালকে সন্ধ্যাবেলাতেই শুয়ে পড়েছিলাম, ওই জন্যই হচ্ছে সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে হচ্ছে সেই খুশির দিন, মানে আজকে আমার বড়বাবু আসছে বাড়িতে। তো চলো সকাল থেকে কি করি না করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো সকালে ছাদ দিকে এসে এই যে দেখো চা বসিয়ে দিয়েছি। চা আর আজকে হয়েছে আর কি মামা এসছে। তো আমরা তখন ঘুম থেকে উঠিনি, তারপর কিন্তু মামা আসছে, মামাই আমাদেরকে ঘুম থেকে তুলেছে। তো যাই হোক, এদিকে দেখো চাটাকে করে দিয়েছি। এবার চারজনকার জন্য ছেঁকে নিচ্ছি, বাবা মা মামা আর আমি। আর ভাই গেছে একটু বাইরে, তো ও এখন চা খাবে না, আসলে পর চা খাবে, তো ওটা পরে ছাকবো এই আর কি। তো এই যে দেখো চাগুলো ছেঁকে নিয়েছি। এবার চারজনকার নিয়ে চলে যাব ওই যে রুমে, তারপর ওইখানে গিয়ে খাবো। তারপর এদিকটাতে দেখো করবো আজকে বেগুনি মুড়ি খাবার জন্য। প্রত্যেক দিন তো আর আলুটা ভালো লাগছে না, আলুও সিদ্ধ হবে তো বেগুনিটাও হবে। অনেক দিন তেলের জিনিস খাইনি। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে এত তেলের জিনিস খেও না, এখন কিছু বুঝতে পারবে না, পরে কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ গো, এটা সত্যি। কিন্তু প্রত্যেক দিন রোজ রোজ কি আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা খেতে ভালো লাগে? সেই কারণে এই যে দেখো মাঝে মধ্যে যদি মানে এই বেগুনি পেঁয়াজি এসবও হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ওই যে ওই সাইডটাতে দেখালাম না, এই যে প্রেশারটাতে হচ্ছে আলু সিদ্ধ। তো আলু সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন এই যে এই ছোট কড়াইটাকে আর কি, বড় গ্যাসটা, ওই দিকের গ্যাসের চুলাটা বড় আর এই দিকের গ্যাসের চুলাটা ছোট। তো ছোট হলো, আগে যখন করতাম তখন বেশ ভালোই জ্বলতো, কিন্তু এই রিসেন্ট কদিন হচ্ছে না বেশ ভালো জ্বলছে না। এই বড়টাই বেশ ভালো জ্বলে, আগের মতন যেমন জ্বলছিল তেমনই জ্বলে, কিন্তু ছোটটা না আগের মতো জ্বলছে না, কেন জানি না, হচ্ছে কম জ্বলছে। সেই কারণে হতেও আর কি, মানে যে জিনিসই বসাচ্ছি হতেও আর কি লেট হচ্ছে। সেই কারণে হয়েছে দেখো ওইটার থেকে এটাতে নিয়ে আসলাম। আর এখন পুরো বেগুনিগুলো, মানে যতগুলো বেগুনি করব, তো সেগুলো সবগুলো একের পর এক আর কি ছেঁকে নিচ্ছি দেখো। আর এইদিকে যে কড়াইটা বসিয়েছি, তো প্রচুর পরিমাণে দিতে না দিতে এত পরিমাণ খড়ে যাচ্ছে যে কি বলবো। আর যেহেতু এইটুকু কড়াই, তো তাই গরম হতে বেশিক্ষণ লাগছিল না। আর ওই দিকের সাইডটাতে বসিয়েছিলাম, এত তাড়াতাড়ি কিন্তু হচ্ছিল না, হতে একটু দেরি হচ্ছিল। সেই কারণে এই দিকটাকে আনা, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এইদিকে বেগুনিগুলো করছি, আর মা হচ্ছে ওইদিকে বসে বসে আর কি পেঁয়াজ শসা এইসবগুলোই কাটছে, যেগুলো মুড়ি দিয়ে খাওয়া হবে ওগুলো। তো এই দিকটাতে দেখো বেগুনিগুলো হয়ে এসছে, আর কটি মাত্র আছে, ওগুলি হয়ে গেলে হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি হচ্ছে করছি, একের পর এক ভালোভাবে করে নিচ্ছিলাম। আর এত পরিমাণ গ্যাসটা করে গেছে, সেই জন্য কড়াইয়ের অবস্থাটাও দেখতেই পাচ্ছ যে কিরকম হয়ে গেছে। তো তাও কিছু করার নাই, জিনিসটা তাড়াতাড়ি করার জন্য তো গ্যাসের ভলিউমটা বাড়াতেই হবে, তাই না? তো এইদিকে দেখো সব বেগুনিগুলোকে ভেজে নিয়েছি, আর এখন শুধু এগুলোকে মুড়ি খাবার ওইখানে নিয়ে যাওয়ার পালা। তো এদিকে দেখো আলু সিদ্ধগুলো করেছিলাম না, ছোটো ছোটো আলু, তো সেগুলোও হচ্ছে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমি মুড়ি খাবার সময় ছাড়িয়ে ছাড়িয়ে দিতে পারি। সেই জন্য ছোট ছোট আলু সিদ্ধ করতে দিয়েছি। তো এইদিকে দেখো আমি হচ্ছে এখানকে নামিয়ে রেখে দিয়েছি। এবার আলুগুলোকে নিয়ে যাব, তো আলুগুলোকে রেখে দেবো, তারপর হচ্ছে মুড়িগুলোও খেয়ে নেব। তো তারপর এদিকে মুড়ি খাওয়া করতে করতে এদিকে দেখো বড়বাবু হচ্ছে ভিডিও কল করেছিল। তো বড়বাবুর সাথে এই যে বকর বকর করছিলাম। ও টেনে আসছে প্রায় 24 ঘন্টা হয়ে যাওয়ার উপরে, তো ওর আর কিছুতেই ভালো লাগছিল না। আর আমি ওকে বলছিলাম যে দাঁড়া, আর কতক্ষণ, আর কয়েকটা ঘন্টা জাস্ট বাকি, তারপর আবার আমাদের দেখা হবে। তো আমি ওকে বলছিলাম যে একটা চোখ দেখাচ্ছি, সেই তোর সাথে আবার ঝগড়া হবে, দুটো চোখ দেখা। তো এই যে দেখো এখন দুটো চোখ দেখাচ্ছে। আর বিশেষ করে এরকম দেখো হচ্ছে, এখন তো সামনাসামনি হয়নি, জাস্ট ফোনে হয়েছে, তাতে ওকে এরকম লজ্জা লজ্জা পেয়ে যাচ্ছে। আবার সামনাসামনি হয়ে গেলে কি করবে কি জানি বাবা। তো এইদিকে দেখো লজ্জা পেয়ে গেছে, ওই জন্য মুখটা ঢাকা নিচ্ছে না, পুরো বডিটা আর কি ঢাকা নিয়ে নিয়েছে। তো যাই হোক, ওর সাথে অনেকক্ষণ ধরে ওই টেনেতে ছিল, বকর বকর করছিলাম। আর তার সাথে সাথে আমি কাজও করছিলাম। কাজ বলতে এই যে দেখো রান্না যেটা হবে, তো আজকে মাছ নিয়েছিল, তো মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছে। আর এইদিকে হয়েছে দেখো ভেন্ডি ভাজা, তারপর হয়েছে দেখো বিলাতি পোস্ত। তো বিলাতি পোস্ত আর হচ্ছে ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর এখন এটা হবে মাছের টক ঝোল। মাছের টক ঝোল করার জন্য এই যে দেখো পেঁয়াজ রসুন আদা এগুলোকে সব কেটে কুটে রেখেছি। আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছি, যদি দরকার হয় ছানা লাগবে, নাহলে হচ্ছে করবনি। তো এই দিকটাতে দেখো তারপর মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে টকের জন্য, মানে টক ঝোল করার জন্য যে মশলাটা হবে সেটাও এই যে দেখো বানিয়ে নিয়েছি। তারপর ঝোলও করে দিয়েছি, এটা ফুটে আসবে ঝোলটা, তারপর হচ্ছে মাছটাকে ধুবো। মানে যেরকম মশলা করে ঝোল করে সেরকমই, শুধু একটু আলাদা আলাদা বলতে ওই মশলাটা করার পর হচ্ছে হালকা একটু তেঁতুলের ঝোল দিয়েছি। তো যাই হোক,
দিয়ে তারপর করে নিয়েছি ঝোলটা। আর এদিকে এখন খেতেও বসে পড়েছি। আর সঙ্গে কি কি তরকারি ছিল নতুন করে বলার কিছু নেই। এই যে দেখো মাছের টক ঝোল রয়েছে, ভেন্ডি ভাজা রয়েছে, বিলাতি পোস্ত রয়েছে, আর আলু সিদ্ধ কিন্তু মাখা হয়নি। মামা বললো বিকালে আলু পরোটা হবে, সেই জন্য রেখে দে, আর আলু সিদ্ধ ছানতে হয়নি। তো যাই হোক, তারপর বিকালে খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে চলে এসেছি রুমটাকে আর একটু বাগাতে। যেহেতু বাগানোই আছে, আরও একটু বাগানো বলতে আজকে রুমের চাদরটা দিয়েছি কাচতে, আর আজকে একটা নতুন চাদর মেলবো সেই কারণে। তো এই যে দেখো ওইখানটাতে কাঁথাগুলো ছিল, তো কাঁথাগুলোকে নিচে নামিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখো চাদরটাকে ভালোভাবে কি মেলে নেবো। আর যে চাদরটা মেলা ছিল ওই চাদরটা কিন্তু দিয়ে দিয়েছি কাচতে। আর হালকা একটু আর কি ডেকোরেশন করব ভাবছি। রুমটা কত দূর কি করব জানি না, সকাল থেকে কিন্তু কোনো কিছুরই প্ল্যান থাকেনি। কিন্তু দেখো এবার সবারই পর বাড়ি আসছে, এবার সবার ভিডিও আমি দেখেছি, বলতে পারো যে হ্যাঁ লোকের দেখেই করছি। আর সেরকম করে তো আমি বরকে এরকমভাবে কোনো সারপ্রাইজ তো দিতে পারিনি, আর অত দামি দামি গিফটও আমি দিতে পারিনি। তো আমার যতটা সারতে হয়েছে, মানে আমার দ্বারা যতটুকু হবে তো ততটুকু আমার মতো করে চেষ্টা করেছি। জানি না বরবাবুর কতটা ভালো লাগবে। তো যাই হোক, দেখতে থাকবে তোমরা যে কি করেছি না করেছি, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে দেখো আমি বিছানার চাদরটাকে ভালোভাবে মেলে নিচ্ছি। আর বিছানার চাদর মেলা তো নয়, এদিক থেকে ওইদিক, ওদিক থেকে এইদিক। আর আমি হচ্ছে এদিকে তাকালাম, কারণ হচ্ছে আমি যখন এই খাটটাতে উঠলাম না, তখন ওটা যেখানে আটকে রেখেছি তো সেইখানে হচ্ছে একটু লড়ে ওঠার কারণে আমি ওইদিকে তাকিয়ে রইলাম। আর তাকিয়ে থাকার পর দেখলাম যে না, সেরকম কিছুই হয়নি। তো সেই জন্যই হচ্ছে তাকালাম। আর এই দিকটাতে দেখো, তারপর আমি বিছানার চাদরটা মেলছি না যুদ্ধ করছি, কোনো কিছুই তো বুঝতে পারছি না। তো যাই হোক, এইদিকে দেখো আমি বিছানাটাকে একটু সুন্দর করে সাজিয়েছি। সুন্দর করে সাজিয়ে বলতে এই যে দেখো ওয়েলকাম হোম লিখেছি একটু গেঁদা ফুল দিয়ে। আর হচ্ছে এটা কিন্তু যাবার আগে। তো এইটা করার পর বিছানাটাকে সাজিয়ে দেওয়ার পর এখন কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে। আর আমাদের বেরোনোর কথা ছিল 7:30টার সময়, যেহেতু 8:30টাতে নামবে আর আমাদের যেতে এখানে গাড়ি করে 1 ঘন্টা সময় লাগবে, সেই কারণে 7:30টায় বেরোনোর প্ল্যান ছিল। কিন্তু আমার এসব কোনো কিছুই আগেই বললাম না যে ওরকম রুম টুম সাজাবো বলে কোনো কিছুরই প্ল্যান থাকেনি, সেই জন্য হঠাৎ করে সেই জন্য হচ্ছে একটু দেরি হয়ে গেছে। আর বেরোতে বেরোতে হচ্ছে অনেকটা পরিমাণ লেট হয়ে গেছে। আর যেরকম করে প্ল্যান করে রেখেছিলাম সেরকম কোনো কিছুটাই হয়নি। আমার কপালটাই খারাপ জানো তো। তো কি হয়েছে না হয়েছে সেটা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। এই যে দেখো এখন আমি হচ্ছে রেডি হব বলে মাথাটাকে ছাড়াচ্ছি। আর এই যে আমার রেডি হতে হতে যে একে আমি সব কিছুরই সিম্পল সাজ করব, তো তাও রেডি হতে হতে যে আমার এত কেন সময় লাগে তাও বুঝতে পারি না। আর প্রথমে একটু চুলটার অন্যরকম স্টাইল করব ভাবলাম, আর বেঁধেও ছিলাম এরকমভাবে, কিন্তু লাস্ট অবধি এরকম করে থাকেনি, কারণ প্রচুর পরিমাণে গরম করছিল। আর এখন কদিন তো গরমটা বেশ ভালোভাবেই পড়েছে, সেই জন্য প্রচুর পরিমাণে গরম করছিল, ওই জন্য আর ওরকমভাবে বাঁধিনি। তো কীরকমভাবে বেঁধেছি, যে দেখো এটা আমার ছিল ফাইনাল লুক। এই যে সামনেটা, তো এরকম করে চুলটাকে আর কি জাস্ট বেঁধে নিয়েছিলাম, তারপর বিনুনি করে নিয়েছিলাম। আর এই যে হালকা একটু লিপস্টিক আর হচ্ছে টিপ কাজল এগুলো তো থাকবেই। আমি হচ্ছে একদম হালকা মেকআপ করি, মানে মেকআপ করি না বললে চলে, একদম সাদামাটা। তো এই যে দেখো এটাই ছিল আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এরবার সোজা রওনা দেবো আর কি বরবাবুকে যাবার উদ্দেশ্যে। তো এটাই শুধু মনে মনে হচ্ছিল, জাস্ট আর কয়েকটা ঘন্টাও নাই, মানে 1 ঘন্টাও আর ছিল না, মানে এরকমটাই মনে হচ্ছিল। তো গাড়িতে প্রচুর পরিমাণে অন্ধকার ছিল, সেই জন্য আর ভিডিওটা কি করে হবে বলো ভালোভাবে। তো এই দিকটাতে দেখো মা বাবা বসেছে, আর কে কে যাচ্ছে সেটাই তো বলা হয়নি। যাচ্ছি আমি, মা, বাবা আর হচ্ছে মামা। তো যাই হোক, আমি এইদিকে সিটটায় বসেছিলাম, মা বাবা ওই দিকে সিটটায় বসেছিল, আর মামা ছিল সামনের সিটটায়। আর এদিকে দেখো কথা কইতে কইতে তো এই যে একবারে দুর্গাপুর ব্যারেজে চলে এসেছি। তো এটা পেরোলেই তো জাস্ট একটুখানি। আর আমাদের যেতে করতে জানো তো খবর যে বরবাবু ট্রেন আর 5 মিনিটে, মানে 2-3 মিনিটে নামবে আর কি বরবাবু। আর এখান থেকে আমাদের যেতে এখনো অবধি 10 থেকে 15 মিনিট তো লাগবেই। তো সেই কারণে হচ্ছে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, কারণ আমার একটা মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকমভাবে ভিডিও করব যে বরবাবুও নামবে আর আমিও যাব ছুটে ছুটে, ওরকম একটা ভিডিও করার ইচ্ছা ছিল। কিন্তু সেটা আর পূরণ হলো না, কারণ বরবাবু তার আগেই নেমে গিয়েছিল। অনেক পরিমাণে আফসোস লাগছিল, খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই। আর এদিকটাতে দেখো এখানটাতে পেরোলেই আর কি চলে এসেছি। এই যে আমার পানের শহর দুর্গাপুর লেখা আছে, তো এটা পেরোলেই চলে আসবো আর কি। তারপর এদিকে একটা ফুলের দোকান ছিল, তো সেইখানে দাঁড়িয়েছিলাম, একটা ফুলের স্টিক নেবো আর কি। তো কি কি ফুল নেবো এই যে দেখো এখন বেছে বলে দিয়েছে, আর ওইটাকে এখন তৈরি করছে। তো এই যে দেখো রজনীগন্ধা ফুল নেবো, গোলাপ ফুল নেবো, আর ওইদিকে আরেকটা কি ফুল আছে, তো সেটা নিয়েই বললাম যে বানিয়ে দাও একটা সুন্দর করে। তো এদিকে দেখো এখন বানিয়ে দিচ্ছে। আমি বললাম একটু ছোট সাইজে করবে, বেশ বড় বড় না, একটু ছোট সাইজে হলে দেখতে বেশ ভালো লাগবে। তো অনেক ইচ্ছা ছিল আর কি এরকমভাবে দুবো সবার সামনে প্রপোজ করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না।
না, কারণ আমরা যখনই হচ্ছিলাম গাড়ি থেকে নামলাম তখনই দেখছি বরবাবু হেঁটে হেঁটে আসছে। তো তখন আর কি করে ভিডিও হবে, তো যতটুকু আমার দ্বারা হয়েছে ততটুকু তুলেছি। তো এরপর আর কোনো ভিডিওই করা হয়নি। তো এরপর পুরো ভিডিও দেখতে থাকো, এরপর কি করেছি না করেছি। আর যেতে যেতে কিন্তু কোনো ভিডিও করিনি, সোজা যেয়ে দেখবে একদম বাড়ির ভিতরে। তো কি করছি না করছি সেটা পুরোটা দেখতে থাকো তোমরা। বরবাবু এর ছোট্ট সারপ্রাইজটা দেখে না অনেকটা পরিমাণ অবাক হয়ে গিয়েছিল, আর ভাবতেই পারেনি যে এরকম ভাবে ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দেয়া হবে। তো দেখতেই পেলো হাঁ হয়ে গিয়েছিল। তারপর ওর হচ্ছে কেক কাটিং চললো। আর ওইখানে না মানে দুর্গাপুরে এই যে ওর এটা বন্ধু আর এটা হচ্ছে বন্ধুর বউ, তো তারাও গিয়েছিল ওকে আনতে। এবার আমরা বাড়ি থেকে যাব বলে আর কি ওরা নিয়ে আসতে পারেনি। প্রথমে কথা ছিল যে ওর বন্ধুটাই আনবে, কিন্তু আমি জোর করছিলাম যে না আমি যাবো তোকে আনতে। সেই কারণে ওরা বললো ঠিক আছে আমরা এমনিই ঘুরতে যাব। সেই কারণে আমরা আর কি করে ওদেরকে ছাড়ি, বাড়ি না নিয়ে এসে পারলাম না, সেই জন্য ওদেরকে সোজা বাড়ি নিয়ে আসলাম। আর এই যে দেখো এখন সবাই মিলে হচ্ছে কেক কাটিং চলছে। কেক কাটিংয়ের পর কেক খাওয়ার পর্ব চলছে। সবাইকে বরবাবু একের পর এক হচ্ছে কেক খাওয়াচ্ছে। আর এইটা করার একমাত্র কারণ হচ্ছে জানোই তো ফৌজিরা বাড়ি এলে সেটাই হচ্ছে সব থেকে বেশি অনুষ্ঠান। তো চলো এরপর ওকে সবার সামনে প্রপোজ করি। কেক কাটিং পর্ব শেষ হয়ে যাওয়ার পর ওরা তো প্রচুর পরিমাণে তাড়া দিচ্ছিল বাড়ি যাওয়ার জন্য। অনেকবার রিকোয়েস্ট করেছি যে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, কিন্তু সেটা আর করেনি, কারণ বলছে যে না অনেক পরিমাণ রাত হয়ে গেছে। সত্যিই 10:30 11টা বাজছে। তো এখনও ওদের ঘর যেতে এখান থেকে 10 থেকে 15 মিনিট তো লাগবেই, আর 10:30 আরে বাজছে, অনেকটা পরিমাণ রাত হয়েছে। তো সেই জন্য আর জোর করলাম না, অন্য আরেকদিন আসবো বলেছে। তো যাই হোক ওরা চলে যাওয়ার পর এখনও কিন্তু আমাদের রান্না বান্না হয়নি। আমরা ভেবেছিলাম যে 8টায় নেমে যাবে, তো 8:30টায় নেমে যাবে, তো তাড়াতাড়ি করে এসে রান্না বান্না হবে, দিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। কিন্তু আমি ওই যে ছোট্ট একটা সারপ্রাইজের প্ল্যান করে ফেলেছি, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো এই দিকটাতে দেখো হচ্ছে মাংস রান্না হবে। তো মাংস রান্নাটা আমিই করব। তো বরবাবু এসছে আবদার করলো যে তুই আজকে মাংসটা রান্না কর। সেই জন্য এই যে দেখো আমি হচ্ছে সোজা চলে এসেছি রান্না করে রান্নাটা করতে। চলো আমি পুরো মাংস রান্নাটা করতে থাকি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। কথা বলতে আর কিছুই না, এই সারপ্রাইজটা করার একটাই মাত্র শুধু কারণ ওর হচ্ছে যখন ওর বার্থডে পড়ে তখন কিন্তু আমাদের সাথে থাকতে পারে না। আমাদের বার্থডে টুকটাকভাবে পালন করা হয়, কিন্তু ওর বার্থডে সেরকমভাবে পালন করা হয় না। যখন ও চলে যায় তখন হয়তো ওর বার্থডে পড়ে না, বা যখন আসে তখন ওর বার্থডে থাকে না। সে এরকম করে বার্থডে কিন্তু হয় না। আর আমাদের অ্যানিভার্সারি তো যে ও কেক কাটবে সেরকম অ্যানিভার্সারি প্রথম বছর, বিয়ের প্রথম বছর, সেটা তো ওকে কাছে পাইনি। সেই কারণে ভাবলাম যে ওকে একটু ছোটো মোটো হচ্ছে সারপ্রাইজ দেওয়া হোক। তো যাই হোক আমার দিক থেকে মনে হয় আমি ভালো করেছি, আর ও অনেকটা পরিমাণ হ্যাপি হয়েছে। বকর করতে করতে খাওয়া দাওয়ার পর্ব চলে এসছে। তো খাওয়া দাওয়া এই যে দেখো সঙ্গে ছিল আলু পরোটা আর হচ্ছে চিকেন। তো এই দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা সবাইকে।